রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 7:35। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা দেখো বোন ফ্রেশ হয়ে গেছে। ফ্রেশ হয়ে ও এই ঘরে এসেছে, কারণ মা অনেক সকালে উঠে বাসি কাজ সেরে পুজো দিতে ভাইসোনার ঘরে চলে যায়। আর বাবা একটু দেরি করে ওঠে, কারণ তো জানোই বাবা দোকানে যেতে পারছে না, না হলে বাবাও সকাল সকাল ওঠে। তো সেই জন্য বিছানাটা গোছানো হয়নি। তো বোন ভাবলো যে এই ঘরে বিছানাটা অগোছানো হয়ে আছে, তো এই ঘরে বিছানাটাকে গুছিয়ে দিই, তারপর ওই ঘরে। আর এখন তো জানোই গরমের বিছানা বেশি সেইভাবে কিছু থাকে না, যেমন শীতের বিছানা, কাঁথা, তারপরে হচ্ছে কত কিছু থাকে আর কি। তো সেগুলো তো ভাঁজ করতে অনেকটা সময় লাগে আর অসুবিধাও হয় বোনের একা হাতে আর কি। তো মা সাথে সাথে করে দেয়, তো সেই জন্য একটু সুবিধা। আর গরমের বিছানা শুধু মশারিটা ঠিকঠাক করে রাখো। আর আমাদের এখানে রোজ মশারি টাঙাতেই হয়, কারণ জানোই তো ঘরের পাশেই একদম ড্রেন, তো সেই জন্য মশাটাও একটু বেশি। তো সেই জন্য বালিশগুলো ঠিকঠাক করে রাখা আর মশারি কর্নারগুলো খুলে বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে রাখলেই টান টান করে বেড কভারটা মানে বিছানাতে টান টান হয়ে থাকে। তো এগুলো করে হয়ে গেল। আর এই ঘরে একটা লাঠি রাখা হয়, কারণ এই ঘরের লাঠি ওই ঘরের লাঠি যদি টেনে আনতে হয় তাহলে অনেকটু অসুবিধা হয়। তো সেই জন্য বুঝে শুনে কাজ করতে হয়। তো বোন এখন ওই ঘরের বিছানাটা গোছাবে, তো সেই জন্য ওই ঘরে সব কিছু নিয়ে গেল। তো আমি একটু দেরি করে উঠি, তো বোন ভাবলো যে দিদিভাই ঘুমোচ্ছে, ঘুমোক, তাহলে আমি দিদিভাইয়ের ব্রাশ তারপরে সব কিছু গুছিয়ে রাখি। আর আগে তো জানতেই কত সুন্দর বাইরে গাড়িতে বসে বেরিয়ে ব্রাশ করতাম, কত দিন হলো সেটা আর পারি না, সব কিছু আমাকে এগিয়ে দিতেই হয়। তো আজকে একটা আমি কমেন্টের উত্তর দেব, তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে যে এতটা কষ্ট, এতটা যন্ত্রণা নিয়ে দিন যাপন করা। তোমরা তো দেখোই যে আগের মতো যে আমি ভিডিও বানাতাম সেটা কিন্তু আমি বেশ অনেক দিন হয়ে গেল আর সেইভাবে পাচ্ছি না। যতটুকুনি বোন করে, যতটুকুনি মা করে, আর যতটুকুনি আমি শুয়ে থেকে পারি ততটুকুনি তোমাদের সামনে আসি, কারণ তোমরাও আমাকে অনেকে অনেকটা ভালোবাসো। যে ভালোবাসা মানে কি বলবো, যত বলবো ততটাই কম, কারণ তোমরা এই আমার শরীরটা খারাপ নিয়ে তোমরা মানে যে যাকে মানো আর কি, সবাই আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছো, তোমাদের প্রার্থনাতেই চলছি। তো এগুলো না আমার ভালো লাগে, কারণ একটা কথা কি, পরিবারের সবাই যদি একত্রিত থাকা যায় কিংবা মানে একের অপরের পাশে দাঁড়ানো যায়, এটা কিন্তু অনেক, তাই না? আর রইল হচ্ছে আমাদের জীবনের, দেখো একটা কথা কি, মানুষের জীবনে ওঠা চলা এগুলো আছেই। আর আমার হট করে যে এই শরীরটা খারাপ হয়ে যাবে আমি একদমই কিন্তু বুঝতে পারিনি। হ্যাঁ, হালকা শরীর খারাপ হতো, হালকা একটু প্রবলেম হতো, তো আমি ভেবেছি যে কমে যাবে, এটা ওটা করলেই কমে যাবে, কিন্তু সেটা যে এতটা মানে দিকে চলে যাবে আমি ভাবতেই পারিনি। তো বোনকে ওইদিকে সকালবেলা মা খাবার দিয়েছিল, যেটা আমরা সকালে ব্রেকফাস্ট করি চিড়ে। তো সেই বাসনটা বোন এই যে রেখে দিল ট্যাপের কাছে। ও অন্য অন্য দিন মেজেও রাখে, কারণ দেখে মা সকাল থেকে কত কাজ করে। এমন ভাগ্য যে এক্সট্রা একটা কোনো লোক যে রাখবো আর কি, সেটারও কপাল নেই। বাবার দোকান বেশ কতদিন হয়ে গেল বন্ধ হয়ে আছে, কিভাবে চলছি একমাত্র ভগবানই জানে। আর একটা কথা কি, আমি কোনো দিনই মিথ্যে কথা এবং মিথ্যে জিনিস নিয়ে চলি না গো, কারণ ভগবান বিশ্বাস করি, ভগবান ওপরে আছে, উনি সব দেখছে। কারণ একটা কথা কি, কারো মনে আঘাত দেওয়া, কারো কিছু না জেনে বলা, এটা কিন্তু খুবই মানে কি বলবো, ঠিক না আর কি। এইমাত্র উঠলাম, ফ্রেশ হয়ে গেছে। বোনের এদিকে বিছানা গোছানো কমপ্লিট, এই যে দেখো বোনের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। জানালা খুলে দিয়েছে, কারণ গরমের দিন তো জানালা না খুলে না ঘর গরম হয়ে থাকে। বোন এখন যাবে স্নানে, মা রান্না বসাবে, তারপরে আমাকে খেতে দেবে, ব্রেকফাস্ট করবো আর কি। ব্রেকফাস্ট এখনও হয়নি, আর বেশ বাইরে রৌদ্র উঠেছে, তো
এই তো এইরকম করেই খাওয়া দাওয়া করবো এখন আর কি। মা আমাকে খাবার এনে দিয়েছে, আমি এখন এই খাবারটা খেয়ে নিব। খাবার খেয়ে তারপরে আমাকে আবার ওষুধ খেতে হবে। তো সেই জন্য মা বলছে যে বাবা তুমি খেয়ে নাও। তো এই যে এই ছোট্ট কৌটোটা দিয়েছে, এই কৌটোর উপরে বাটিটা রেখেছি। এইভাবে খাবার খেলে আমার অনেকটা সুবিধে হয়। মা একটু মাথায় ধুয়ে দিল, দিয়ে একটু ফ্রেশ হলাম, বেশ ভালো লাগছে। মা রান্না করছে, আজকে রান্নাও হয়নি, বোন মানে কাজে চলে গেছে। রান্না বলতে আজকে একাদশী, তো তো একাদশী শ্যামা করে ভাই সোনাকে ভোগ দিয়ে বোন সেটাই প্রসাদ পেয়ে চলে গেছে। আর আমি এখন একটু শুয়ে আছি, শুয়েই তো থাকতে হচ্ছে। আর আজকে ফ্রেশ হয়ে না বেশ ভালো লাগছে। আর এখন জানালার দিকে তাকিয়ে একটু শুয়ে থাকবো, মায়ের রান্না হলে তারপরে আমি বাবা খাবার খাবো আর কি। তো মা ভাবলো যে এই কাজটা করে দিলে তারপরে রান্না করলে ভালো হবে। তো সেই জন্যই আর কি মা ওইদিকে রান্নাটা করুক, কি রান্না করছে না করছে তোমাদেরকেও দেখায়। মা ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছে, এদিকে এসে আমাকে জল খাইয়ে দিচ্ছে। কারণ আমি তো এই বিছানাতেই খাওয়া দাওয়া করছি, তোমরা তো দেখছোই। তারপরে মা আবার রান্নাঘরে যাবে। চলো কি আলু ভাজা আর তার সঙ্গে পটল আলু দিয়ে হালকা একটু রস রেখে সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা লেগেছে অনেকক্ষণ। মায়ের ভাইসোনার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে চা বসাচ্ছে। বাবা হচ্ছে রান্নাঘরে গেছে, চা সব কিছু মুড়ি জল একটু হাতে হাতে এগিয়ে দেবে। আর হচ্ছে আজকে জানো তো টুকটাক কয়েকটা বাজার না হলেই মানে চলছিল না। তো বাবা কে এনে দেবে বলো? তো বাবা গিয়ে অল্প কয়েকটা বাজার করে এনেছে। মানে আলু বাড়ন্ত হয়ে গেছিলো, আলু আনলো, তারপরে হচ্ছে চাল কুমড়ো এনেছে, ঝিঙা এনেছে, এগুলো নিয়ে এনেছে। কিন্তু দেখো আমি তো গাড়িতে বসতে পারছি না, আমি সেই জন্য ভিডিও করে তোমাদের দেখাতেও পারিনি। তারপরে বিস্কিট, হ্যাঁ বিস্কিট, সোয়াবিন, এগুলো বাবা আনলো আর কি। কারণ এগুলো তো বাড়ন্ত হয়ে গেছিলো। হ্যাঁ, আর সব থেকে বড় ঔষধ আনলো, কারণ ওষুধটা লাগবেই। কারণ বাবা আগে অনেক দিন আগে তুলে রাখা হয়েছিল। হ্যাঁ, মানে বাবার চোখের অপারেশনের আগে অনেক আগে ওষুধ তোলা হয়েছিল। তো ওষুধ খেতে খেতে তো মানে শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য ওষুধও আনলো সঙ্গে। মানে এগুলো বাজার টুকটুক করে করলো। আর এইদিকে দেখো আমার বোন কাজে থেকে অনেকক্ষণ এসেছে, তো এসে বসে আছে। আর এই যে মা খেতে দিল, আজকে তো ওর একাদশী, তো সেই জন্য কি খাচ্ছিস? ও চা খাবে না, ও হচ্ছে শ্যামা। আরে খা, কারণ সেই মানে সকালে খেয়ে গেছে, খিদে পায় না বলো তো। তো ওই জন্য ও এখন শ্যামা দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করবে। আর আমি বাবা আমরা হচ্ছে চা খাবো, চা মুড়ি, মানে যেমন আমরা রোজ খাই সেইভাবে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর তোমাদের না আলু পটল দিয়ে আজকে যে মানে হালকা তরকারি করেছিল না, ওটা তোমাদের দেখানোই হয়নি। কারণ ওই যে বললাম না আমি তো গাড়িতে বসতে পারছি না, সেইভাবে তো ভিডিও করতে পারছি না। আজকে মুচমুচে আলু ভাজা আর তরকারিটা এত টেস্ট হয়েছিল, বাবাও খেয়ে খুব তৃপ্তি পেয়েছে, আমিও ভীষণ মানে তৃপ্তি করে খেয়েছি আর কি। তো চা নিয়ে আসুক, ঠিক আছে? আর দেখো সব সময় ক্যামেরাটা অন করলে মনে হয় গাড়ি আরও বেশি যায়। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের সকালে বলেছিলাম যে আজকে একটা কমেন্টের তোমাদের কমেন্টটা নিয়ে একটু কিছু কথা বলবো। কারণ দেখো আমার মনটা এমনই জানো তো, আমি অল্পেতেই না ভীষণ কষ্ট পাই, ভীষণ দুঃখ পাই, ঠিক আছে? আর আজকে এই কমেন্টটা আমি আশা করতে পারিনি যে এইরকমও কাউকে বলা যায়। হ্যাঁ জানি, মানে এই প্রফেশনে থাকলে অনেকে তোমাকে অনেক রকম বলবে, সেটা নিয়ে তোমাকে ভেঙে পড়লে চলবে না। তো আমি ভেঙেও পড়ছি না, কারণ কি প্রথম আমার খুব কষ্ট হতো, কিন্তু এখন সেটা হয় না। কারণ একটা কথা কি, তুমি যেখানে থাকো সবাই যে তোমাকে ভালোবাসবে সেটা না, অনেকে তোমাকে অন্য রকম চোখেও দেখতে পারে। তো যাই হোক, কথা না বাড়িয়ে তোমাদেরকে বলছি। সে কমেন্ট করেছে আমার বোনের বিয়ে নিয়ে আর আমার শরীর খারাপ নিয়ে নাকি আমি নাটক করছি।
আচ্ছা তোমরা আমাকে বলো তো, মানে এই কমেন্ট একজন করেছে আর কি, শরীর খারাপ নিয়ে কোনো দিন কেউ নাটক করতে পারে? আর বিয়ে নিয়ে নাটক মানে বিয়ে নিয়ে নাটক করেছি। প্রথম যখন আমার বোনকে দেখতে এসেছিল আর কি, তখন কিন্তু আমি, প্রত্যেকটা মানুষ কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না প্রথমত। আগে বোনের বিয়েটা নিয়ে বলছি। এবার নতুন সম্বন্ধ হতে চলছে, তাদের সাথে আদৌ হবে কি না তাদেরকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসবো? আচ্ছা গেল, তারপরে আমি এনেও মানে তারা যে এসেছিল, তো আমি দেখিয়েছিলাম, তখন আমাদের কাপ ছিল না। তখন আমাদের একটা সংসারে কিন্তু সবার সব কিছু থাকে না, ঠিক আছে? তো তখন আমরা কাগজের কাপে চা দিয়েছিলাম। সেটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছে, যাই হোক, পুরনো জিনিস আর তুলছি না। তো এখন আসা মানে এখন যা কাপ আছে না, আর চিন্তা নেই, কেউ যদি আসে অনেকজন মিলেও আর কোনো অসুবিধা হবে না আশা করি। আর বিয়ে নিয়ে কোনো দিন নাটক হয় না, ঠিক আছে, তোমাকে বলছি। কারণ এটা একটা ভবিষ্যৎ, যাকে বলে ভবিষ্যৎ নিয়ে চলতে হবে আর কি। তো সেটা ভেবে চিনতে সেটা নিয়ে এগোতে হবে। হুম। তো সেই জন্য সেটা নিয়ে অনেক কিছু ভাবনা আছে আমাদের। কারণ আর পাঁচটার মতো আমার বোন সুস্থ স্বাভাবিক না। আর যেমন তেমন মানুষের হাতেও দেওয়া যাবে না, অনেক ভেবেচিন্তে এগোতে হবে। আচ্ছা, আর আমি বলেছিলাম যে সাজি একটা কিনতে হবে। তো সেটা নিয়েও যে এইভাবে বলবে আমি বুঝতে পারিনি। তোমরা তো চাইলেই পারো, কারো কাছে না কিচ্ছু চায় না গো। আমাদের অনেক কিছু প্রয়োজন, কিন্তু আমার মুখ ফুটে চায় না, ঠিক আছে? কারণ একটা কথা কি, হয়তো তুমি ভগবান মানো না, ঠিক আছে, সেই জন্য আমাকে এই ধরনের কথা বলতে পেরেছো, ঠিক আছে? আর আমি ভগবানকে মানি। হুম। প্লাস্টিকের একটা সাজি যখন তখনই কেনা যেতে পারে, ঠিক আছে, কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে, আমি ওটাই শুধু ভিডিওতে বলেছিলাম। যে সেটাই যে মানে এইভাবে কথা বলা হবে আমি ভাবতে পারিনি। আর আমি কিন্তু এই কথাগুলো সবাইকে বলছি না, যে বলেছে তাকেই শুধু বলছি। তো যে সেটা যখন তখনই নেওয়া যেতেই পারে। কারণ আমাদের এখন মানে সংসারের যে পরিস্থিতি, বাবার চোখের অপারেশন হয়েছে, আমার শরীর খারাপ, তো এগুলো নিয়ে আমাদের খুবই একটা টেনশনের মধ্যে দিন যাচ্ছে। আর একটা কথা কি, আর আমার শরীর খারাপ নিয়ে এখন আমি নাটক করছি। আচ্ছা, আমি যদি শরীর খারাপ নিয়েই নাটকটা করি, ভগবান তো উপরে আছে, উনি তো বুঝতে পারছে রাত্রে আমার ঘুম নেই, আমার শরীরের পরিস্থিতি কি বলবো, তোমাদের বলেও বুঝাতে পারবো না। ভগবান তো ওপর থেকে সব দেখছে। আর শরীর খারাপ নিয়ে নাটক অন্তত আমি কোনো দিনই করবো না। কারণ এই জিনিস নিয়ে নাটক করার মতো মানুষ আমরা নই। আর মিথ্যা কথা তো একদম বলার মতো মানুষ নই, ঠিক আছে? মিথ্যা কথা কোনোদিনই আমরা বলি না। কারণ কারণ মিথ্যা কথা বলে কি লাভ? কাকে বলবো মিথ্যা কথা? তোমরা তোমার পরিবার, তাই না? কেনই বা বলবো? আর আজকে যদি আমার শরীর খারাপ নিয়ে আমি নাটকই করতাম, তাহলে আমি গাড়িতে বসতে পারতাম, আমি রাস্তায় যেতে পারতাম, আমি গাড়িতে বসে খেতে পারতাম। কোনো মানুষ কিন্তু নাটক করে বিছানায় শুয়ে থেকে খায় না, ঠিক আছে? কতটা যে কষ্ট যে একটা মানুষ শুয়ে থেকে খাওয়া, যে খায় সে বোঝে। হুম। যে খায় সে বোঝে। আমি তো বুঝতে পারছি যে আমার এক একটা দিন যাচ্ছে এক একটা বছরের মতো। আমার যে কত কষ্ট, রাত্রেবেলা আমি যখন দুই চোখে পাতায় এক করি, যখন আমার পায়ে অসহ্য যন্ত্রণা করে, আমার বোন একমাত্র বোঝে। হ্যাঁ, আমার বোন বলে যে দিদিভাই এত কষ্ট হচ্ছে তোর, আমি বুঝতে পারছি। এমন পরিস্থিতি, আমার এমনই একটা সমস্যা যে তার কোনো ঔষধ নেই, ঠিক আছে? কিভাবে যে চলছিস, এত গরমে স্নান নেই, এত গরমে স্নান নেই, মা কোনো মতে আমাকে চোখ মুখ ধুয়ে দিচ্ছে। কোনো মতে আমি শুধু এই যে দেখো, এই বেড কভারটা এক মানে কতটা নোংরা হয়ে গেছে। আমি বিছানা থেকে উঠতে পারছি না জন্য এই বেড কভারটাও মানে চেঞ্জ করতে পারছে না। কারণ আমি তো গাড়িতে বসতে পারছি না। কালকে অনেক কষ্টে একটু বসেছিলাম, বসে বিশ্বাস করবে না, মানে বিকেলের পর থেকে প্রচণ্ড যন্ত্রণা আবার শুরু হয়ে গেছে। যন্ত্রণা তো এমনিতেই করছে, মানে আরও মানে যন্ত্রণা বেড়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। অসুখ নিয়ে কোনো দিন কেউ মিথ্যা কথা বলে না। আর এইভাবে না কাউকে বলো না, ঠিক আছে? কারণ সে মনে কষ্ট পায়, আর কারো মনে কষ্ট দেওয়াটাও কোনো সময় ঠিক না।
যেটা আমি জানি। কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই পাশে দাঁড়ায়। এই যে আমাকে অনেকে যে এত ভালোবাসে, আমার শরীর খারাপ নিয়ে তোমরা কতটা প্রার্থনা করছো ঠাকুরের কাছে, তোমরা কমেন্টে বলছো যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমাদের এই কমেন্টগুলো না আমার কাছে শক্তি। আমার যে এত কষ্ট, আমি এই তবুও যে যতটুকুনি পাচ্ছি ভিডিও করছি, আমার বোন আমাকে হেল্প করে দিচ্ছে, মা আমাকে হেল্প করে দিচ্ছে, এবং আমি শুয়ে থেকে যতটুকুনি পাচ্ছি তোমাদের সাথে কথা বলছি। তুমি যারা আমার মানে পুরনো ভিউয়ার্স আর কি, তোমরা জানবে যে শম্পা কিন্তু কোনোদিন শুয়ে থেকে কথা বলে না, ভিডিও মানে ক্যামেরা অন করে। সব সময় যেভাবেই হোক গাড়িতে বসে আমি তোমাদের সাথে কথা বলতাম, কিন্তু আজকে আমি সেটাও পারছি না। আজকে যে আমার কতটা কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি যে আমার কতটা কষ্ট, আমার কতটা যন্ত্রণা হচ্ছে আমার ভেতরে। কারণ আমার এরকম জীবন একদম পছন্দের না। আমি যেমন একটু গাড়িতে বসতাম, বাইরে যেতে পারতাম, এই যে ইভেন আমার মাও আমাকে বলছে যে তুই কবে গাড়িতে বসে খেতে পারবি, এইভাবে তোকে শুয়ে খেতে দেখতে আমি একদম পাচ্ছি না। আমার বাবা মায়ের ভেতরেও যে কত কষ্ট একমাত্র মেয়ে হয়ে আমি বুঝতে পারি। আমি বুঝতে পারি। তো মনে কিছু করো না, কারণ এইভাবে কাউকে মনে আঘাত দিয়ে কথা বলাটা একদমই ঠিক না। জেনে শুনে তারপরে বলো, ঠিক আছে? এইটাই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।